জনাব অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন না দেওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভের ছায়া সৃষ্টি হয়েছে এবং গ্রামে গঞ্জে মানুষের ভিতর শোকের ছায়া নেমে এসছে। এটা অত্যন্ত বাস্তব একটা সত্য কথা। সেইটাই আপনারা সাংবাদিকবৃন্দু, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই গ্রামের মানুষগুলার যে আশা প্রাণের দাবি এইটুকু আপনারা তুলে ধরবেন জাতির কাছে এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দর কাছে যদি পৌঁছানো যায় সেই ব্যবস্থা করবেন। আমরা চাই যে এই ভেড়ামা মিরপুর 2 আসনে আমি অধ্যাপক শহীদুল ইসলামকে আমরা এইবার আবার দিতে চাচ্ছি। আপনারা দেখতেছেন আগামী যেটা নমিনেশন হয়েছে, আমরা কালকে যে প্রচার হলো সেই নমিনেশনটা আমরা আসলেই কি মেনে নিতে পারছি না। কারণ আমার ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত মহল্লা পর্যন্ত সব নেতা কর্মীরাই চাচ্ছে ওনাকে আর একবার হলো নমিনেশন দেওয়ার জন্য। আমরা চাচ্ছি ওনাকে বয়স হয়ে গিয়েছে, আমরা চাচ্ছি এবারকার মতন যেন আমাদের অ্যাক্টিভ তারেক রহমান এইবারকার মতন যেন ওনাকে নমিনেশন দেয় এবং চোখের পানি অশ্রু যেন চোখ থেকে না পড়ে। তার হাত ধরে আমরা এই মিরপুর থানা বিএনপিকে, পৌর বিএনপিকে সুসংগঠিত করেছি এবং যে সমস্ত নেতারা নির্বাচনের মাধ্যমে এখানে নির্বাচিত হয়ে এই কমিটির এই সমস্ত সংগঠনের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, সেই সমস্ত নেতাদের অনুরোধে, সেই সমস্ত নেতাদের প্রত্যাশা আমাদের নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হোক। যিনার হাত ধরে আমরা এই সিটটাকে তারেক জিয়াকে উপহার দিতে পারি, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে, এই সমস্ত নেতা কর্মীদের হচ্ছে প্রত্যাশা এবং সাধারণ মানুষের প্রত্যাশা। শুধু নেতা কর্মীর প্রত্যাশা না, সাধারণ মানুষের প্রত্যাশা। গ্রামে গ্রামে এবং গ্রামে গ্রামে বেশিরভাগ গ্রামে শোকের ছায়া পড়ে গেছে। বিভিন্ন কথা হচ্ছে, কেন শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হল না, কেন শহীদুল ইসলামকে নেওয়া না। আমরা সেই জন্যে জোর আবেদন জানাচ্ছি স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের নেতা তারেক রহমানকে যে আপনি এই নমিনেশনটা পুনর্বিবেচনা করেন। আমিও একজন বিএনপির জন্মলগ্ন থেকে দল করা লোক, ম্যাডাম খালেদা জিয়া আমার বেহেছে, আমি হচ্ছে এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেছে। আমিও আমার ব্যক্তিগত দলের সংগঠনের পক্ষ থেকে, থানা বিএনপির পক্ষ থেকে আমি জোর আবেদন, অনুরোধ জানছি আমাদের নেতা তারেক রহমানের কাছে।